বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো সকলে গুড মর্নিং। সকালের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কি করছি বাড়িতে খুঁটিনাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল হয়ে গেছে, এখন 9:30 মতন বাজে। আর আমি এইদিকে দেখো স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা কি বলো তো, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজের পোস্ত, শুধু পেঁয়াজের পোস্ত। তো দেখো আমি পেঁয়াজটা কেটেই নিয়েছি, নিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে দেখো কড়াইতে তেল দিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ কি জানি না, দেখো দেখতে পাচ্ছ মনে হচ্ছে, দেখো পেঁয়াজগুলো প্রথমে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো বাড়িতে আমি পোস্তটা ঢেলে নিয়েছি, পোস্তটা বেটে নেবো। এবার লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা এখানে লঙ্কা হলুদটা আমি ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কা হলুদটা দিয়ে দেব। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে লঙ্কা হলুদটা। আমি অল্প দিয়েছি, আমরা বেশি ঝাল খাই না যেহেতু। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। ভালো করে কষে নেব। এক হাতে ফোনটা আর এক হাতে আমার খুন্তিটা, তো আমার একটু প্রবলেম হচ্ছে। গ্যাসের জোরটা দেবে না, লোয়েতেই করবে, ভালো হবে। দেখো ভালো করে মিক্স করে নিলাম। তো বাটিতে লঙ্কা ভিজানো ছিল, ওই জলটা আমি একটু দিয়ে দেবো। জলটা একটু দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে, বুঝেছো? তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে। একটু শুকনো করে নেবো, যেহেতু একটু রস মতন আছে, আর একটু শুকনো করে নিলে জিনিসটা ভালো হবে, সেই জন্য আমি একটু শুকনো করে নেব। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার পোস্তটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা দেখতে লাগছে। আর তোমরা যদি গরম ভাতের সাথে এরকম শুকনো শুকনো পেঁয়াজ পোস্ত বানিয়ে খাও, তো ভাত খেতে জমেই যাবে, অন্য কিছুর আর প্রয়োজন হবে না। পোস্তটা জাস্ট দেখো, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মারাত্মক কালার হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম পোস্ত, গরম ভাতের সাথে দারুণ লাগবে। পোস্ত হয়ে গেছে, কি করব বলো তো, মুসুর ডালটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দেব। আমরা সাদা তেলে রান্না খাই, ঠিক আছে? তোমরা কি তেলে রান্না খাও একটু আমাকে বলো। আমরা সানফ্লাওয়ার তেলে খাই। সাদা তেলটা খেলে শরীরে গ্যাস অম্বল কিছু হয় না। তোমরা যত চেষ্টা করবে চেষ্টা করবে সাদা তেলে রান্না খাওয়ার, তো তোমাদের গ্যাস অম্বল কিছু হবে না, শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো বেটে রেখেছিলাম রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেলে, রসুনটা দেখো ভাজা হয়ে গেছে লাল করে, এর মধ্যে দিয়ে দেবো কি বলতো, জিরে আর লঙ্কা জিরেটা দেখো ভালো করে লাল করে ভেজে নেবে, নিয়ে এর মধ্যে তুমি দিয়ে দেবে, দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেবো একটু। আর এখানে আমার ডালটা কুকারে সেদ্ধ হচ্ছে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়েই এসেছে, এতে আমি নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে কি বলতো, পেঁয়াজটা ভালো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অল্প গ্যাসে। ডালের মধ্যে একটুখানি রসুন দিলে না ডালটা ভালো টেস্ট হয়। সেদ্ধ করে রাখা ডালটা না আমি ঢেলে দেবো এবার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দেবো। তো আমার ডালটা হয়ে এসছে বন্ধুরা, ডালটা হয়ে এসছে, ডালটা নামিয়ে নিই। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, ছেলেটা স্কুলে যাবে খেয়ে দেয়, সেই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিলাম।
বেশি কিছু রান্না করতে পারিনি আজকে। তো বন্ধুরা এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দেবো, একটু লঙ্কা ভেজে নেব আলু ভাতেটা মাখার জন্য। লঙ্কা আর পেঁয়াজ আমি ভেজে নেবো এই তেলটাতে। তেলটা গরম হোক, ততক্ষণ তেলটা গরম হয়ে যাক, আমি এদিকে এগুলো রেডি করি। তো বন্ধুরা লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে এসছে, লঙ্কাগুলো আমি তুলে নেব। জিরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম ডাল পোস্ত, আর আজকে এইটাই আমি বানাতে পেরেছি, আর কিছু বানাতে পারিনি। আর এই হচ্ছে আমার ছেলে, স্কুলে যাবে এখন, খাচ্ছেও। বন্ধুরা আজকে এইটুকুই রান্না হয়েছে আমাদের, পেঁয়াজ পোস্ত, ডাল, আর এই হচ্ছে আলু সেদ্ধ। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার ব্লগ, নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ যেন ভুলো না। তো টাটা।